কেন এত দামি হয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? এর পিছনে মূল কারণ হলো স্বামীর সম্মান আর ইজ্জত করার কারণে। কথা বলেন ঠিক? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথাও কোরআনের মধ্যে প্রত্যক্ষভাবে নাই, তবে পরোক্ষভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় আলোচনা করেছেন, অনেক জায়গায় আলোচনা করেছেন। এই কথাগুলো প্রতিটি কথা আমাদের ঘরের মা বোনদের শোনা দরকার। কথা বলে ঠিক কি? শোনানো দরকার। আম্মা জান খাদিজার কথা যেভাবে কোরআনের মধ্যে পরোক্ষভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ঠিক তদরূপভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও আলোচনা করেছেন। সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। একজন পুরুষের হাত শক্তিশালী করার জন্য একটা নারী কুল যথেষ্ট। কথা বলেন না কেন? একজন নারী যথেষ্ট। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ইন্নামা নুতঈমুকুম। আল্লাহ তাআলা আলোচনা করেছেন ফাতিমার ঘরে কোনো খাবার নাই। ফাতিমার ঘরে কি নাই? সবাই বলেন না কেন কি নাই? খাবার নাই। হাসান হোসাইন কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। ফাতিমার ঘরে এতটুকু খাবার নাই যে খেজুরের বিচিও যদি থাকে তাহলে খেজুরের বিচিগুলো পিষে গুঁড়া বানায়া, ছাতু বানায়া বা ময়দা তৈরি করে হলেও রুটি বানাবে, কিন্তু খেজুরের বিচিও নাই। অবস্থাটা কেমন বলেন তো? আমার ঘরে কে রয়েছে? হাসান। সবাই বলেন না কেন? হাসান হোসাইন। স্বামীকে সবাই বলেন। নবী হাদিসের মধ্যে বলেছেন, আলীর ব্যাপারে হাদিস আসছে, নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুহা বাবু। আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বললেন না? আমি নবী মদিনার ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা গেট কে? সবাই বলেন হযরত আলী। হাসান হোসেনকে জান্নাতের যুবকদের, সবাই বলেন না কেন, জান্নাতের যুবকদের সরদার হাসান হোসেন। ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদারনি। এদের ঘরে একটা খেজুরের বিচিও নাই। ঘরে কি নাই? সবাই বলেন না কেন? খেজুরের বিচিও নাই। আল্লাহ তাআলা কেমন করে পরীক্ষা দিচ্ছেন মুসলমান, একটু শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন ঘুরে 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 এক ইহুদির বাড়িতে দিন বদলা দিয়েছেন, হাজিরা দিয়েছেন, এর দ্বারা কিছু টাকা পেয়েছেন। আগের ঘটনাতে এরকম যে কয়েকদিন যাবৎ ঘুরতেছেন, কাজও পাইতেছেন না, দিনের বদলাও দিতে পারতেছেন না, নিঃস্ব অবস্থায় একদম রিক্ত হাতে বাসাতে ফিরছেন। যখন রিক্ত অবস্থায় একদম খালি হাতে ফিরেছেন, আমাদের ঘরের বউরা থাকলে কি বলতো বলেন? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে সান্ত্বনা দিয়ে বলছেন, আলী আজকে হয়তো পাও নাই, কিন্তু আগামীকাল আমার আল্লাহ দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে হয়তো পাও নাই, আগামীকাল হয়তো পাবে। সেই জন্য দুঃখের কোনো কিছু নাই, কষ্টের কোনো কিছু নাই। আমরা পাইলে আল্লাহর শুকরিয়া আদায় করব, না পাইলে আমি ফাতেমা সহ কলিজার টুকরা হাসান হোসাইন সবুর করব। সুবহানাল্লাহ। এমন করে দিন কাটাইতেছেন।
দিন কাটাইতে কাটাইতে একদিন এক ইহুদির বাড়িতে বদলা দিয়েছেন, বিনিময়ে যা পেয়েছেন কিছু ময়দা কিনে বাড়িতে আনছেন। বাড়িতে আনার পরে রুটি তৈরি করেছেন। কি তৈরি করছেন? সবাই বলেন। রুটি তৈরি করছে। রুটি তৈরি করার পরে এখন কি করবে? কি খাবে না? কথা বলেন না কেন? কি করবে? এখন তো খাওয়ার সময় খাবে। এমন অবস্থায় যখন সামনে চলে আসছে, এমন সময় ঘরের দরওয়াজার কড়া নাড়তেছে, গেটে আওয়াজ। গেটে কি আওয়াজ? وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। হাসান হুসাইন কান্না করে, এদের পেটে কোনো খাবার নাই, ফাতেমার ঘরেও কোনো খাবার নাই, পেটেও খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটেও কোনো খাবার নাই। সারাদিন কাজ করে যা কিছু টাকা পয়সা পেয়েছেন সবগুলো দিয়ে কিছু খামিরা আটা তৈরি করেছেন, সেটার খামিরা বানাইছেন, রুটি বানাইছেন। রুটিগুলো খাবে এমন অবস্থায় হাসান হুসাইন কান্না করে। এমন অবস্থায় ঘরের কড়া নড়তেছে, হঠাৎ করে ঘরের দরওয়াজা খুলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা তুমি যাও ঘরের দরওয়াজা খুলে দাও, কে যেন আসছে। ফাতেমা বলে, যাও আলী তুমি যাও ঘরের দরওয়াজা খুলে যাও, কে যেন আসছে। মুসলমানি বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুললেন। খোলার পরে দেখে একজন মিসকিন, সে হত দরিদ্র ক্ষুধার্ত অবস্থায় আলীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। পরীক্ষা কেমন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী যাও আমরা না খেয়ে সবুর করব, যাও ঘরের দরওয়াজায় মিসকিন আসছে, তাকে খাবার বলবে। সুবহানাল্লাহ বললেন। দ্বিতীয় দিন আবার বদলা দিয়েছেন ইহুদির বাড়িতে, আবার খাবার ঘরে যখন ব্যবস্থা করেছেন, এমন সময় ঘরের দরওয়াজায় যখন কড়া নড়তেছে আওয়াজ, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুললেন, দেখলেন এতিম একজন অসহায় পেটে ক্ষুধার্ত অবস্থায় আলীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যা কিছু তৈরি করেছি দিয়ে দাও, আমরা আজকে হয়তো পাইনি, সামনে পাবো, সবুর করব, আল্লাহকে ডাকবো। সুবহানাল্লাহ। তৃতীয় দিন ঠিক তদরূপ, ঘরে খাবারে নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইহুদির বাড়িতে বদলা দিয়ে যা কিছু খাবার নিয়ে আসছে, আবার এগুলো খামিরা তৈরি করে রুটি বানিয়েছে। হঠাৎ করে ঘরের দরওয়াজায় কড়া নড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুললেন, দেখলেন একজন মুসাফির সে ঘরের দরওয়াজার সামনে আসছে, তার পেটে ক্ষুধার্ত অবস্থায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী দিয়ে দাও, আমরা না খেয়ে আল্লাহর সবর। মুসলমানি বান্দা সরাসরি আল্লাহ তাআলা আলোচনা করেন নাই, পরোক্ষভাবে আলোচনা করেছেন। মুফাসসিরিন কেরাম আলোচনা করেছেন, এই যে তিনটা দিন তিনজন ব্যক্তি আসলো, এটা দুনিয়ার কোনো সাধারণ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায়া দিয়ে তাদের ঈমানের পরীক্ষা করে তাদেরকে দুনিয়া ও আখিরাতের ময়দানে সম্মানিত করে। সেই জন্য মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সরাসরি কোরআনে নেই, পরোক্ষভাবে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও কোরআনের মধ্যে সরাসরি প্রত্যক্ষভাবে নাই, পরোক্ষভাবে রয়েছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের কথাও কোরআনের মধ্যে প্রত্যক্ষভাবে নাই, পরোক্ষভাবে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এদের ঈমানের পরীক্ষাটা কিভাবে নিয়েছেন, এটা আমাদের চিন্তার বিষয়। তাহলে দেখেন, আসুন আমরাও যদি আমাদের ঘরের নারীরা, আমরাও যদি আমাদের সন্তানেরাও যদি
আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল আর ইতিনার বিশ্বাস রেখে যদি আমরাও যদি চলতে পারি, তাহলে আমার আল্লাহ তো আমার উপরে রাজি আর খুশির বার্তা দিতে পারেন কি পারেন না? আর একটু জোরে বলেন, পারেন কি পারেন না? সেই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই যে যাদের কথাগুলো আলোচনা করলাম, দুনিয়াতেও যদি তাদের সম্পদ না থাকে, কিন্তু আখিরাতের ময়দানে তাদের সম্পদ আছে না নাই? দুনিয়াতে তো এদের আল্লাহ দিতেই চেয়েছিলেন। সেই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আজকের এই ঘটনা থেকে